দিয়েছি আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা। ভ্যানিলা এসেন্সকে সবসময় জেনে রাখবেন মাদার এসেন্স বলা হয়। তাই জন্য এখানে যে কোনো কেকের মধ্যে আপনারা ২-১ ফোঁটা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন, ডিমের কোনো প্রকার উগ্র গন্ধ একদমই আসবে না। এবারে বিটার থেকে একটা হুইস্ক সরিয়ে নিয়ে একটা হুইস্কের মাধ্যমে আমি তেলটাকে দিয়ে একদম লো স্পিডে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টিপস। যখন আপনারা তেলটা মিক্স করবেন, একটা হুইস্ক দিয়ে মিক্স করবেন একদম লো স্পিডে, তাহলে আপনার তেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ফোমটা একদমই বসে যাবে না। এবারে আমি অন্য একটি চালনির মাধ্যমে একটা ফাইন চালনি নিয়ে নিয়েছি এখানে। সেটার মাধ্যমে এই যে মেপে রাখা শুকনো উপকরণগুলোকে যেগুলোকে একসাথে চেলে রাখছিলাম, ওটাকে আমি একদম চারিধারে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। অনেকেই একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে একটা জায়গা থেকেই ময়দাটাকে চেলে দিয়ে দেন। এতে করে ওই জায়গায় একটা লাম্পস তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু ভালোভাবে মিশে না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি চারিধার থেকে এটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে খুব সহজেই মিশে যায়, এবং একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে একদম ফোল্ডিং মেথডে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটা একটু যদি বসেও যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এটার মধ্যে যথেষ্ট পরিমাণ বেকিং পাউডার দেওয়া হয়েছে। আর কেকটা এমনিতেই একদম মোল্ডের সমান হয়ে ফুলে উঠবে, যেমনটা আপনারা প্রথমেই ভিডিওতে দেখতে পেয়েছেন। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এবারে আমি এখানে একটা ৮ ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ড নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এই কেকের ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অ্যাড করার সময় এটা ঠিক এইভাবে রিবনের মতো ফোল্ডিং কনসিস্টেন্সিতে পড়বে, তাহলেই বুঝে নেবেন যে এটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এবারে একটি শাসলিকের কাঠির সাহায্যে সমস্ত বাবলগুলোকে একটু ফ্ল্যাপ করে নিচ্ছি। ২ বার ভালো মতো ট্যাপ করে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে এটাকে আমি ৪০ থেকে ৪৫ মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে একটু সময় কম বা বেশিও লাগতে পারে। আর কেকটা বেক হয়ে যাওয়ার সাথে ওভেন থেকে নামিয়ে এটাকে ২-৩ বার এভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে করে মধ্যের যেই বাবলগুলো রয়েছে, মানে মধ্যে যে গরম বাতাসটা আটকে আছে, সেটা যাতে বের হয়ে যায় আর কেকটা যাতে একদম সেট হয়ে থাকে, মানে এটা যাতে চুপসে না যায়। অনেকের ক্ষেত্রেই দেখবেন যে স্পঞ্জ কেক বানালে তারা হয় কি ভেতরের দিকটা এভাবে চুপসে নিচের দিকে বসে দেয় আর সাইডের দিকটা মোল্ডের সাথে লেগে থাকে। এমনটা যাতে না হয় ওই জন্যই ট্যাপ করে নেওয়া। আর আমি যেই রেশিওতে এটা ব্যবহার করেছি, তো সেই রেশিও অনুযায়ী যদি করেন আপনার কেকটাও ঠিক এরকমই হবে, একদম মোল্ডের মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এবারে আমি এটাকে একটি কেক কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। যদিও এটাকে আমি একটা পিভিসি বোর্ডের উপরে নিয়ে এসে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি যেতে হতো, তাই জন্য আর এখানে ম্যাট বেছাই নাই। কন্টামিনেশন হতে পারে, যদিও নিজেরা খাবো তাই জন্য এটাকে দিলাম। তো আপনারাও এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাকে এখন আমি ৩ টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো সার্ভেটেড নাইফের সাহায্যেও এটা করতে পারেন। তো এই তো হয়ে গেল অরেঞ্জ কেকের বেসটি। এই বেসটির ওজন হয়েছিল প্রায় ৪৭৩ গ্রাম পরিমাণ। আপনারা কি এই কেকটা ডেকোরেশন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে রাখতে পারেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর খুব শীঘ্রই কিন্তু আমাদের বেসিক বেকিংয়ের যেই সিজন 1 এর ক্লাসটা পেন্ডিং ছিল, সেই ক্লাসটা শুরু হচ্ছে। আগামী ২ থেকে ৩ তারিখের মধ্যে ক্লাসটি শুরু হবে। কেউ যদি সেই ক্লাসে যুক্ত হতে চান তাহলে দ্রুত ইনবক্স করে ফেলবেন।